বছর রাজ্য রাজনীতিতে শাসনের পরেও পশ্চিমবঙ্গে নেই কোনো সাংসদ, বিধানসভাতেও নেই কোনো সদস্য। এই অবস্থায় বিধানসভা নির্বাচনের আগে হুগলির ডানকুনিতে পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে সিপিএম এর ২৭তম রাজ্য সম্মেলন শুরু হয়েছে শনিবার। প্রবীণ সিপিএম নেতা বিমান বসু, কেন্দ্রীয় কমিটির কোঅর্ডিনেটর প্রকাশ কারাত, রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ রাজ্য স্তরের নেতৃত্ব সম্মেলনে যোগ দিয়েছেন। উদ্বোধনী ভাষণে আন্তর্জাতিক ও জাতীয় পরিপ্রেক্ষিতে উল্লেখ করে প্রকাশ কারাত বলেছেন, আমেরিকার রাষ্ট্রপতি পদে ফিরে বসেই ডোনাল্ড ট্রাম্প এমন সব সিদ্ধান্ত নিচ্ছেন যাতে আন্তর্জাতিক সম্পর্ক টালমাটাল অবস্থায় পৌঁছেছে। ব্রাঞ্চ থেকে শুরু করে পার্টি কংগ্রেস পর্যন্ত সবটাই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পার্টি নিশ্চিতভাবে নির্বাচন আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক লড়াই। আমাদের লড়াই এই গোটা সমাজটার বদল ঘটানো। সেই সমাজ বদল ঘটানোর জন্য নিশ্চিতভাবে ক্ষমতাতে আসার কথা এবং ক্ষমতাতে এসে সাধারণ মানুষকে নিয়ে সেই ক্ষমতাতে দায়িত্ব পালন করা। অন্যদিকে চীনের বিরুদ্ধে ট্যারিফ ও ট্রেড ওয়ারের হুমকি দিয়ে সমাজতন্ত্রের সঙ্গে সংঘাত আরও তীব্র করার ইঙ্গিত দিচ্ছেন। একই সঙ্গে বাংলাদেশ ইস্যুতে বিজেপি এবং আরএসএস এর অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের প্রচার করছেন সে দেশের সংখ্যালঘু বাঁচাতে নয়, এদেশের সংখ্যালঘুদের আক্রমণ করতে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে বাম শক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন প্রকাশ কারাত। একই সঙ্গে সময়ের উপযোগী পার্টি সংগঠন গড়ে তোলার জন্য নতুন প্রজন্মের কর্মীদের অন্তর্ভুক্ত করার ডাক দিয়েছেন মোহাম্মদ সেলিম। কাজকর্ম, আন্দোলন, সংগ্রাম, সংগঠন, নির্বাচন পরিচালনার আমাদের দুর্বলতাগুলো যেমন চিহ্নিত করছি, সেরকম আমাদের সাফল্যগুলো এবং তারপরে দাঁড়িয়ে আগামী দিনে সাফল্য কীভাবে নিয়ে আসা যায় সেই ব্যাপারে আমাদের কর্মসূচি গ্রহণ করব। নেতৃত্ব নির্বাচন করব। 22 থেকে 25 আমাদের চলবে। 25-এ আমাদের এই সম্মেলন শেষ হবে। 26-এ ফেব্রুয়ারি থেকে 26-এর প্রস্তুতি শুরু হবে।